আর তোমার রূপের ঝলক যেন অন্যে দেখে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। ভালো হোক মন্দ হোক তবুও স্বামী আল্লাহর পরে স্থান জানিও তুমি। শোনো শোনো নারী ওগো বলি শোনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। স্বামী নারাজ হইলে জান্নাত পাবে না, স্বামীকে কখনো দুঃখ দিও না। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। যতই করো নামাজ রোজা আর পড়ো কোরআন, স্বামীর সেবা না করিলে যাবে জাহান্নাম। শুনো শুনো নারী ওগো বলি শুনো না, স্বামীকে কখনো দুঃখ দিও না। উম্মে সুলাইম বিনতে মালহান সুন্দর করে সেজেছেন, এত সুন্দর করে পার্টি করেছেন, অথচ সন্তান মারা গিয়েছে। স্বামীকে খবর দিচ্ছে না, বাড়ির সবাইকে নিষেধ করেছে কেউ বলবে না। উম্মে সুলাইম বিনতে মালহান স্বামীর জন্য খাবারের ব্যবস্থা করেছে। এবার তারা এত সুন্দর করে সেজে পরিপাটি হয়েছে, স্বামীকে নির্জনে চলে গেছেন। স্বামী অনেক দিন বাইরে ছিল, আজ বাড়িতে ঢুকেছে স্বামীর মন জয় করার জন্য। এবার উম্মে সুলাইম বিন মালহান স্বামীর সঙ্গে একটা নির্জন রজনী আনন্দের মধ্যে চলে গেছেন। আর সমস্ত কমপ্লিট করার পর যখন তিনি ফরজ নন আপনার কিনা গোসল করবেন, এমন সময় স্ত্রী বলছে স্বামী আমার, আমি এই সময় আপনাকে এমন একটা কথা বলবো, যেই কথাটা আপনি একটু কান লাগান। কেউ যদি আপনাকে কোনো কিছু রাখতে দেয়, আমানত দেয়, আর ওই লোকটা যদি রিটার্ন চায়, তাহলে আপনি কি তাকে দিবেন না? আবু তালহা বলছেন কেন দেব না, যার জিনিস চাই তাকে দিয়ে দেওয়া উচিত। এবার উম্মে সুলাইম বিনতে মালহান বলছেন ওগো স্বামী, আল্লাহ আপনাকে একটা নেয়ামত দিয়েছিলেন, আল্লাহ আপনাকে একটা নেয়ামত দিয়েছিলেন, একটা সন্তান আপনাকে দিয়েছিলেন। ওগুলো আমাদের জন্য ছিল আমানত, আর ওই আমানত ওই নেয়ামত আল্লাহ তুলে নিয়েছেন, অর্থাৎ আপনার সন্তান মারা গেছে। দেখা যায় না আর কিছু